এই যুদ্ধে ইরাক ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, বিশেষ করে ইরানি সেনা ও কুর্দিদের বিরুদ্ধে। হালাবাজার শহরে ইরাকের রাসায়নিক হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে পারস্য উপসাগরে শুরু হয় ট্যাঙ্কার যুদ্ধ, যেখানে উভয় দেশ পরস্পরের তেলবাহী জাহাজে হামলা চালাতে থাকে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিও হুমকির মুখে পড়ে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং কিছু পশ্চিমা শক্তি ইরাককে পরোক্ষ সমর্থন দেয়। সোভিয়েত ইউনিয়ন উভয় দেশকে অস্ত্র সরবরাহ করে। বিশ্ব রাজনীতি এই যুদ্ধকে ঠান্ডা যুদ্ধের ছায়াযুদ্ধের অংশ হিসেবে দেখেছিল। যুদ্ধ ক্রমেই অর্থনৈতিক ও মানবিকভাবে দুই দেশকে বিধ্বস্ত করতে থাকে। অবশেষে জাতিসংঘের উদ্যোগে গৃহীত 558 নম্বর প্রস্তাব অনুযায়ী 1988 সালে উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধের 8 বছর পরেও কেউ বিজয়ী হতে পারেনি, বরং হেরেছে গোটা মানবতা। এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় 10 লাখ মানুষ, আহত হয় আরও কয়েক গুণ বেশি। দুই দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে, জনগণ এক দীর্ঘস্থায়ী হতাশা আর ক্ষতির শিকার হয়। যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে এরপর বহু বছর ধরে ইরাক নিজেদের পুনর্গঠনের সংগ্রাম করে।